হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মৌপ্রি, আমার নতুন একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের ভিউ দেখো। আর এটা রুম থেকে জাস্ট জানলা খুলেছি আর এর থেকে সুন্দর ভিউ রুম থেকে দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে জানলা দিয়ে। তো আমি এখনো ফ্রেশ হইনি, তাড়াতাড়ি অভিজ্ঞ বললাম বাইরে চলে, বাইরেটা দেখি তারপর ফ্রেশ হচ্ছি। মা তো এমনিতেই খুব সকালে উঠে যায়, আজও সকালবেলা উঠে গেছে। আর সামন থেকে সূর্যোদয় হচ্ছে, তো এই জায়গাটা ভীষণ সুন্দর লাগছে। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এখন আমরা যাচ্ছি একটুখানি সামনে, ওই যে কালকে গেছিলাম যে ভিউ পয়েন্টটাতে, সেই ভিউ পয়েন্টটাতে যাচ্ছি। আর হলে না ওইটাতে যাবো। ওই ভিউ পয়েন্টটাতে যাওয়ার একটা রিজন আছে। ওই ভিউ দেখতে আমি যাচ্ছি না, আমি যাচ্ছি ওখানে চা খেতে। কেন কি আমার হোমস্টের যে চাওয়ালা দাদা আছে, সে এখনো ঘুম থেকেই ওঠে নাই, আর সে উঠবে 7টার পরে। তো ততক্ষণ তো ওয়েট করা যাবে না, তাই একটু চা বা কফি আমরা খেয়ে আসি। সবাই আমার সাথে আছে। এখন 6:30 মতন বাজে, কেউ ওঠেনি, সবাই ঘুমোচ্ছে। সবাই এরম নাকি শুধু আমাদের হোমস্টে সবাই ঘুমাচ্ছে, এখানকার লোকজন সবাই ঘুমাচ্ছে। ওরা একটু দেরি করেই হয়তো ঘুম থেকে ওঠে। আমরা পাহাড়ে এসেছি, তাই আমরা নর্মাল দিন তো দেরি করে ঘুম থেকে উঠি, কিন্তু যে এখানে এসেছি তাই আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। ভালো লাগছে সকাল সকাল। জায়গাটা কেমন কালকে আমি তোমাদের রাত্রিবেলা বললাম একদিনের জন্য ঠিক আছে, বাট তুমি যদি মানে এরকমই স্লো প্লাস খাওয়া দাওয়া আশপাশ ঘুরে বেড়ানো এটা পছন্দ করো, হয়তো তোমার এই জায়গাটা ভালো লাগতে পারে। চারদিকে যেখানেই দেখছি এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে না, এই রাস্তাটা পুরোটা এই ফুলগুলো দিয়ে ভর্তি, পুরোটা ভেতরে মানে দূরে আরো বেশি। মো আর মা যে আছে ঘুরতে গেছিল সকাল সকাল, অনেক কিছু দেখি কি কি জমা করেছো। বাড়ি থেকে নয়, রাস্তা থেকে নিয়েছি। এখানে তো রাস্তার পাশেই এই যে এত ফুল দেখছো না, সব রাস্তার পাশেই হয়ে আছে। এখানে অনেকগুলো হোমস্টে আছে। এটা একটা হোমস্টে, এই সোজা গিয়ে ওই সামনে তোমরা দেখতে পাচ্ছ অহল্যারা ভিউ পয়েন্ট, হিল ভিউ হোমস্টে। লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করছি। এরম এখান থেকেও ভ্যালির খুব সুন্দর ভিউ আসে। আর ফুল তো এখানে সবখানেই আছে। এরম জায়গাটা, হোমস্টের নাম্বারটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, সব ডিটেলস দেওয়াই আছে, সো একটু পজ করে দেখে নিও। এটা ওর জাস্ট পাশেই আরেকটা হোমস্টে। ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, অহল্যারা প্যারাডাইস হোমস্টে। এই যে নাম্বারটা, লোকেশনটা সুন্দর জায়গাতে, এই সামনে ভিউ পয়েন্ট আর এখানেই। আর আমাদের হোমস্টেটা এই রাস্তাটা দিয়ে একটু এগিয়ে যেতে হয় সামনে। আমরা এখন ওই রাস্তা দিয়ে উঠে এলাম সোজা। এটা হলো অহল্যারা ভিউ পয়েন্ট, আর এখানেই এটা অহল্যারা ভিউ পয়েন্ট হোমস্টে। এটা অহল্যারা হোমস্টে যে তোমাদের দেখালাম তারই একটা রুম এখানে। এটার একটু প্রাইসটা হাই। পার হেড যে আছে না, 1800 টাকা আছে। আচ্ছা, 1800 টাকা। তো ব্যালকনি আছে, তাই পুরো ভ্যালি ভিউটা আসে, বসার সিটিং এরিয়াও করা আছে। এবার আমাদেরটাও দেখাচ্ছি, এই ভিউ পয়েন্ট থেকেই দেখা যাচ্ছে। এটাই মেইন অহল্যারা। হ্যাঁ, এই যেটা দেখতে পাচ্ছ এটা আমাদের হোমস্টে। এইদিকের রুম আমাদের, এই পেছন থেকে কাঞ্চনজঙ্ঘারও ভিউ খুব ভালো আসে আমাদের রুমের উইন্ডো থেকে। এটা হলো সানরাইজ ভিউ হোমস্টে। এই যে নিচেরটা, এই ওপর থেকে নিচে যাওয়ার রাস্তা, এখান থেকেও ভিউ সুন্দর। তোমাদের আমি 3-4টে হোমস্টের লোকেশনগুলো শেয়ার করছি, ভেতরটা বেসিক হবে সেটা জেনেই আসবে তোমরা এখানে। নর্মালের থেকে একটু বেশি, স্ট্রংয়ের থেকে একটু কম। এটা অহল্যারা ভিউ পয়েন্ট অ্যান্ড এটাই ভিউ এখান থেকে। এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট এখন তো মেঘ আছে। এখন এখানে বসে বসে কফি খাবো, ওইটা হবে বেস্ট কফি।
এই হচ্ছে আহলারা ভিউ পয়েন্ট। ওই যে আমার মা, আমরা কফি খেলাম ওই দোকান থেকে, এখান থেকে এরম ভিউ আসে, পুরো ভ্যালি ভিউটা পাওয়া যায়। আর এখান থেকে তিস্তা নদী দেখা যায় এখান দিয়ে। আমরা আজকে যাব মংপু, মংপুটা ওইদিকে, মংপু হয়ে দার্জিলিং যাব। তো আমরা এখন রেডি হয়ে নিলাম সবাই, এখন বেরোবো ব্রেকফাস্ট করে, তবেই রুমের এই জানলা থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ আসে। আর এখন বাইরেটাও এত সুন্দর লাগছে, রোদ উঠেছে, কালকে তো মেঘে ঢেকে গেছিল যখন আমরা এসেছিলাম, আজকে খুব সুন্দর লাগছে বাইরেটা। মা আর অভি ওইদিকে বসে আছে ব্রেকফাস্টের জন্য, আর এখন ওখানেই আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব এখান থেকে। আর যাচ্ছি দার্জিলিং, যাওয়ার পথেও কিছু কিছু জায়গা দেখতে দেখতে আমরা দার্জিলিং পৌঁছাবো। তো চলো ব্রেকফাস্ট করে এখন বেরোনো যাক। এরকম সুন্দর জায়গায় ব্রেকফাস্ট করার মজাই আলাদা। আর আজকে ব্রেকফাস্টে আছে আলুর দম, গরম গরম লুচি, অমলেট, আর সাথে চা কফি যেটা খাবে। আমরা এখন এলাম নামথিং পোখরি এই জায়গাটাতে। এই পিছনে এখানটা, এটা একটা লেক হচ্ছে, যেটা যখন বর্ষার সময় থাকে তখন এখানে প্রচুর জল থাকে, কিন্তু এখন এটা শুকনো। লেকটাতে তো জল পেলাম না, তাই মাকে একটু এই ধুপি ফরেস্টে নিয়ে এলাম। আমাদের ড্রাইভার বলল যে ওই যেখানে বজরংবলী মূর্তিটা আছে তার পাশ দিয়ে একটা রাস্তা, ছোট ট্রেল, তো ওই দিক দিয়ে সামনে গেলে একটা মন্দির আছে, বললো যে ঘুরে আসতে পারো, জায়গাটা সুন্দর। তো আমরা এখন ওখানেই যাচ্ছি। হাঁটতে হাঁটতে তো আমরা এরম একটা জায়গায় এসে পৌঁছেছি, অনেকটা তো উপরে এলাম, রাস্তা আমরা চিনতে পারছি না। আর এরম ফ্ল্যাগ দেখে দেখেই, প্রেয়ার ফ্ল্যাগগুলো দেখেই উপরে উঠে আসছি, বাট অনেকটা উপরে উঠে এসেছি, আর যাচ্ছি না, এবার এখান থেকে নেমে যাব। ওই লেকটার থেকে কিছু দূর এগিয়ে আমরা এখন এলাম এই যে উপরে, দেখে বুঝতেই পারছো আই লাভ সিটং লেখা ওই ভিউ পয়েন্টটা। এখান থেকে হেঁটে ওই উপরে যেতে হবে। চলো দেখি। আমার আগে তো মা উঠে যাচ্ছে, আমরা দুজন হাঁপিয়ে গেছি, আর ভিড় অবস্থা দেখো। আর আমার মা অলরেডি ওইখানে পৌঁছে গেছে, ওই যে মা তাড়াতাড়ি উপরে উঠে গেছে। আর এখান থেকে ভিউটা ভীষণ সুন্দর, জায়গাটা একটু ওপরে, তাই জন্য সামনে ভ্যালির একটা ওপেন ভিউ আসে। আর আমরা সকাল সকাল এসছি জন্য বেশ ফাঁকাও আছে। আমরা সিটং ভিউ পয়েন্ট থেকে এই রাস্তা দিয়ে এলাম হেঁটে, বাট গাড়ি ওই অবধি যায়, তো কোনো অসুবিধা নেই। তোমরা হেঁটে না যেতে চাইলে গাড়ি নিয়ে যেতে পারো, ওখানে হোমস্টেও আছে। এর পাশে একটা মনেস্ট্রি আছে, আমরা এখন ওখানেই যাচ্ছি, ওই যে দেখা যাচ্ছে। তো আমরা তো গাড়িতেই উঠে যাচ্ছিলাম, আমাদের ড্রাইভার ভীষণ ভালো, ও মানে আমাদের ছোট 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 জায়গা ঘুরিয়ে দেখাতে চাইছে, তো ওইটাতে আমাদের আসতে বললো। এটা সিটংয়ের সব থেকে পুরনো মনেস্ট্রি, টুরিস্ট বেশি আসে না এখানে, লোকালরা এখানেই প্রেয়ার করে। এটা মনেস্ট্রির ভেতরে ওইখানে ছোট্ট প্রদীপ জ্বলছে ভেতরে। মনেস্ট্রিটা পুরনো দেখেই বোঝা যাচ্ছে, এইগুলো কিন্তু মাটি, এটা সিমেন্টওয়ালা, বাট ভেতরে পুরোটা মাটি পাথরের সব দিয়ে। জায়গাটা এরম। বেরোচ্ছি এখন এখান থেকে আমরা। আমার এই ট্রিপে তোমাদের সাথে আমি শুধু ছোট ছোট ট্যুরিস্ট স্পট বা ফেমাস জায়গা সেই সবই নয়, শিলংয়ের রাস্তাও শেয়ার করছি। এখানকার রাস্তা বেশ খারাপ, বয়স্কদের একটু অসুবিধা হতে পারে, আর তার সাথে সাথে আমার জার্নিটাও শেয়ার করছি। তোমরাও একটু দেখো, শিলং ঘুরতে এলে শুধু সাইট সিইংয়ের স্পটগুলো নয়, তাছাড়াও এই বাইরের চারপাশের প্রকৃতি, এই পাহাড়ি বাতাস আর ফুলের গন্ধ, তা আর বলে বোঝানোর নয়। তার জন্য তোমাদের এখানে আসতে হবে। আমরা এখন যোগী ঘাট ব্রিজ এটা দেখতে এসেছি, চারপাশটা কেমন তোমাদের দেখাচ্ছি। রেয়াং নদীর উপর এই যোগীঘাট ব্রিজ, এটা 2015 সালে বাবা রামদেবজি এসেছিলেন এর উদ্বোধন করতে। আর এর পাশেই এটা হলো ব্রিটিশ আমলের কাঠের ব্রিজ, ওখান দিয়ে আর কেউ যায় না, ওটা একেবারেই এটা পুরনো ব্রিজ। এখন আমরা পিছনে দোকানটা থেকে মোমো নিলাম, মোমো খেয়ে, মানে আগে ব্রিজটার ওখানটা তো দেখে এলাম পেছনটা,
এবার ব্রিজের এইদিকে পিছনে যাওয়ার জায়গা আছে, দেখলাম নিচে পাহাড়ি নদী বয়ে যাচ্ছে, ওখানে অনেক লোক আছে। তো আমরা আগে এনার্জি নিয়ে নিচ্ছি, তারপর যাচ্ছি ওই দিকটায়। মা অলরেডি চলে গেছে সামনের দিকে। জলের আওয়াজ পাওয়া তো যাচ্ছে, দেখি নিচে অব্দি যেতে পারি কিনা। বেশ ভালো জায়গাটা, সবাই নিচ অব্দি চলে গেছে। হ্যাঁ মা বলছে নিচে চল, গিয়ে একটা ছবি তুলবো, চলো। দেখো জায়গাটা কি সুন্দর। সবাই তো এখানে জামা কাপড় নিয়ে এসে স্নান টানও করছে, বেশ জায়গাটা ভালোই লাগছে। ওই যে ব্রিজটা, আমরা ওখান থেকে এলাম। এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। জায়গাটা ভালো, টাইম পাস করা যায় সুন্দর এসে, মানে বসে থাকতে ইচ্ছে করবে। এখানে একটা খুব সুন্দর, সবকিছুই সুন্দর, যাই হোক এরকম একটা সুন্দর দোকান আছে। যোগীঘাট থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি এটা মংপু, আর নিচে সব সিনকোনা প্লান্টেশন হয়েছে। এটা সিনকোনা প্লান্টেশন এরিয়া। আমরা এখন যাচ্ছি রবীন্দ্র ভবন দেখতে, যেটা মংপুতে। রবীন্দ্রনাথ ঠাকুর ওখানে কিছুদিন ছিলেন। ঠান্ডা বাড়ছে আস্তে আস্তে, এখন 3টে মতো। কটা বাজে এখন? 2 বেজে গেছে। হ্যাঁ, এখন ঠান্ডা ঠান্ডাও লাগছে। আমাদের লাঞ্চ হয়নি এখনো, মোমো আর কফির ওপর দিয়েই আমরা চলছি। হ্যাঁ, অভির কালকে ওয়াই ওয়াই ভীষণ ভালো লেগেছে, ওই অরেঞ্জ গার্ডেনের ওখানে। তখন থেকে ওয়াই ওয়াই খুঁজে যাচ্ছে। পৌঁছে গেছি আমরা যোগীঘাট থেকে। আমাদের 30 মিনিট মতন সময় লাগলো। ভেতরে যাব, দেখি হয়তো টিকিটের কোনো ব্যাপার আছে এখানে। এই উপরে একটা ট্রি হাউস, কি সুন্দর। চলো ভিতরে যাওয়া যাক। সামনেই টিকিট কাউন্টার, ওটা টিকিট কাউন্টার। তো আমরা টিকিট কেটে নিলাম। 5 বছরের উপর থেকে সবারই টিকিট লাগবে, 25 রুপিস করে। আমরা এখন ভেতরে যাচ্ছি। উনি আমাদের টিকিট দিলেন, উনি সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীত গান করছে। একজন আছে, উনি মানে ম্যানেজার হচ্ছে, উনি খুব সুন্দর গান করে। ভাবো, ভাবতেই অবাক লাগছে। এই ভেতরে যাব, জুতো খুলে ভেতরে ঢুকতে হবে। সামনেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ফটো। ভেবে ভেবে এত ভালো লাগছে কি, হয়তো এদিক দিয়ে হেঁটেছেন যেদিক দিয়ে এখন আমরা হাঁটছি। আর এই ঘরে উনি বসতেন, সামনে টেবিল চেয়ার রাখা, এটা তখনকার সময়ের চেয়ার। এই টেবিলে বসেই হয়তো কত কবিতা লিখেছে। এখানে ওই যে তোমরা ওই জায়গাটা দেখছো, উনি যে ইউজ করতেন সেই সময়, সেই সব মেডিসিন রাখা ওখানে। ভেতর থেকে বন্ধ, মানে বাইরে থেকে বন্ধ। এটা ওনার বেডরুম, বিছানা সব সংরক্ষিত করে রাখা হয়েছে। এখানে অনেক ফটো রাখা রবীন্দ্রনাথ ঠাকুরের। এই যে সামনে চেয়ারটা, এই চেয়ারেই উনি বসতেন, সেটার ফটো ওখানে দেওয়া আছে, মানে চেয়ারের সাথে ওনার ছবি। এই ভেতরে ঢোকা যাবে, এটা খোলা আছে। তো রবীন্দ্রনাথের কোন কবিতা মনে পড়ছে না? তুমি বলো। কেমন পশিল কানের পর, কেমন পশিল গুহার আধারে, প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলি উঠিছে বাড়ি, ওরে। এখানে লেখা আছে, এটাই মংপুতে, মানে রবীন্দ্রনাথ ঠাকুর। আর ভেতরে যে তোমাদের দেখালাম, ওনার বেডরুম, সমস্ত কিছু এখানে লেখা আছে। বসার ঘরটা বসে বসে কবিতা লিখতো, উনি গান লিখতো। এখানে মংপুতে থাকাকালীন কবির কিছু লেখা, উপরে লেখা, এটাই ওনার হাতের লেখা, সেটা এখানে দেওয়া।
বেশ সুন্দর করে সবকিছু সংরক্ষণ করা আছে। কোন কোন দেশ সোনার স্ট্যাম্প ছিল? ডাক টিকিটে রবীন্দ্রনাথের স্ট্যাম্প। এটা বাথরুম, স্নান ঘর বলতে পারো। আর এটার সম্বন্ধে আমি শুনেছি এটা এরকম করে ডিজাইন করা, একদিক থেকে গরম জল আসতো এর মধ্যে, আবার ওটা পাস হওয়ার ব্যবস্থাও আছে। আগেকার যেমন সব ওরকমই আছে। না, এগুলো জেনে খুব ভালো লাগছে, বলো। কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মন, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ফুল। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি আমি মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত পর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। মিউজিয়ামটা ঘুরলাম, অনেক কিছু জানা হলো। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু তো আমাদের বাঙালি নয়, আরও এই জন্যই বলছি, আমরা যখন ঢুকলাম টিকিট কাউন্টারে, উনি একজন নেপালি, উনি এত সুন্দর রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর তো শুধু আমাদের নয়, আরও অনেকের শ্রদ্ধা, মনের গভীরে একটা খুব স্পেশাল জায়গা করে আছে, বাঙালিদের তো বটেই। আর এখানে এসে সব কিছু দেখে, আর মা নিজের থেকেই কবিতা বলা শুরু করলো, তো হয় না, কবিতাটা শুনে আরও মনটা খারাপ লাগছিল। বাট যেটাই হোক, এত কিছু জেনে, অনেক কিছু আমরা জানি না, জেনে ভালো লাগলো। কিন্তু এটা ভেবে ভীষণ লাকি মনে হচ্ছে যে এই জায়গাটায় উনি নিজের জীবনের অনেকটা সময় কাটিয়েছে, আর সেখানে আমরাও আসতে পেরেছি। হয়তো এরকম একটা কোনো বিকেলবেলা উনি এভাবেই পাইচারি করছিলেন এই জায়গাটাতে। তো এসব ভেবে ভালো লাগছে, এগুলো দেখতে পেয়ে ভালো লাগছে। সবার একবার হলেও এরকম জায়গায় আসা উচিত, এই জায়গাটাকে ফিল করা উচিত। এখন এখান থেকে বেরোচ্ছি, এখন বাজে হয়তো কটা বাজে মা? এখন 3টে বাজে। আর এখান থেকে দার্জিলিং পৌঁছতে হয়তো আমাদের 1.5-2 ঘন্টা সময় লাগবে। এখন এখান থেকে বেরোচ্ছি আমরা। ভালো লাগলো এই জায়গাটা, সবার একবার হলেও এই জায়গাটায় আসা উচিত, স্পেশালি বাঙালিদের। মা, কারণ কি আমাদের বাঙালিদের প্রাইড হলো রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্র ভবন দেখে আমরা এখন দার্জিলিং যাচ্ছি। রাস্তায় ওর মোমো পেয়ে গেছে, এখন একটু মোমো খাবো। আমাদের আজকে এটাই লাঞ্চে না, সেই সকাল 9টায় আমরা একটু লুচি তরকারি খেয়েছিলাম, আর তারপর এক জায়গায় যোগীঘাটে ব্রিজটার ওখানে মোমো খেয়েছি। এটাই চলছে আমাদের এখনো। আর এখন একটু বাই খাবো, খেয়ে আর কোথাও দাঁড়াবো না, এখন সোজা দার্জিলিং। আর মা এখানে না গাছে কোয়াশ দেখতে পেয়েছে, বুঝলে, ওখানে নিতে দেবে, এই যে ওখানে ঝুলছে, ওই যে কত ঝুলছে, দেখি দেখ কি না। মার তো ভীষণ ইচ্ছে কোয়াশ নেওয়ার। ওইগুলো, ওইটা কি করে পারবে, ওইটা তো পারতে পারবে না, অনেকটা উপরে। এই যে কোয়াশের গাছ, আর ডাল্লে আছে এখানে, মা বললো ডাল্লে নেবে, এগুলো সব ফ্রেশ ডাল্লে নেব। এখন খেয়ে নিই আগে, তারপর আমরা এখন, এটা যার কোয়াশ গাছ, তার বাড়ি গেছে এই যে উপরে, জিজ্ঞেস করতে এগুলো নেওয়া যাবে নাকি। আমরা এখন যাচ্ছি ওনার বাড়িতে, ওখান থেকে ছিড়বো। মা দেখে আসবে কিন্তু, পড়ে যেতে পারো নাকি, আসবে না? এখন ভয় পাবে না। ও বললো 2টা নিলে টাকা দিতে হবে। আচ্ছা, বেশি নিলে দিতে হবে। কোথা থেকে ছিড়বো? এই যে 2টা। না, এখানে ধরতে হবে, এখানে ধরে উপরে রাখ। হয়ে গেল 2টা। এটা পয়সা দিতে হবে না? না, আমাদের ফ্রিতে দিয়ে দিল। আমাদের সবজি বাজার শুরু হয়েছে এখানে, দাম হচ্ছে। এই যে লঙ্কা নেওয়া হলো, কোয়াশ নেওয়া হলো, আর কি কি নেওয়া হবে, সবজি মার্কেট হলো যদি তো চলে। এবার আমরা দার্জিলিং যাই, একটু মল রোডে ঘোরাঘুরি করবো সন্ধ্যেবেলা নাকি। আরে বাবা, কে বলছে কাকে রে ভাই?
এরা তো পুরো সবজি মার্কেট শুরু করে দিয়েছে এখানে। আমি তো কিছুই নিতে বলিনি। একজন বলছে কোয়াশ নেবে, একজন বলছে লঙ্কা নেবে। চলো এবার দার্জিলিং চলো। আমরা দার্জিলিং পৌঁছে গেছি। আর হোমস্টে যাওয়ার রাস্তাতে মেলা হচ্ছে, আর সব দোকান দেখতে পাচ্ছ বেঙ্গল থেকে এসছে। বীরভূম, শিলিগুড়ি, উত্তর 24 পরগনা, আলিপুরদুয়ার এইসবের স্টল এসছে। আর এই এরিয়াটা অ্যাকচুয়ালি কি বললো, নো মোটর জোন নাকি, এই দিক দিয়ে গাড়িটাই যায় না, তো হেঁটে হেঁটেই যাচ্ছি। এটা আমাদের হোমস্টে, এই যে ওপরে মল রোড, জায়গাটা তো ভালো বেশ। তো এটা আমাদের হোমস্টে, জাস্ট মল রোডের সাইডে। ভেতরে গিয়ে তোমাদের রুমগুলো কেমন সেটা দেখাচ্ছি। এটা আমাদের রুম নাম্বার 114। রুমের সামনে এরকম একটা মিরর আছে, আর এটা একটা 3 বেডেড রুম। আমরা যেহেতু 3 জন আছি। রুমে ঢুকেই শুরুতেই একটা ডাবল বেড, আর পাশে এখানে সিঙ্গেল বেড। এখানে একটা বেড সাইড টেবিল দেওয়া আছে, 2টো জলের বোতল দিয়েছে। এখানে কমপ্লিমেন্টারি টি, কফি সবকিছু দেওয়া আছে। টাওয়েল আর ব্ল্যাঙ্কেট আছে। ব্ল্যাঙ্কেট মানে হিটেডওয়ালা, যেগুলো গরম হয় যদি ইনকেস ঠান্ডায় দরকার পড়ে। এখানে একটা এরিয়া আছে যেখানে একটা মিরর দেওয়া, একটা ওয়ার্ড্রোব দেওয়া যদি দরকার পড়ে। আর এর জাস্ট সাইডে বাথরুম। চলো বাথরুমটা তোমাদের দেখাই। এটা বাথরুম, গরম জল আছে, প্রিটি ক্লিন, নিট অ্যান্ড ক্লিন একটা বাথরুম, সব কিছুই দেওয়া আছে। এখানে একটা মিরর। এখানকার আমরা হোস্টের ব্যাপারে অনেক সুন্দর সুন্দর রিভিউ দেখেছি, সবাই ভালোই রিভিউ লিখেছে। আর অ্যাকচুয়ালি লোকটা তাই না, বলো কথা বলেও। ইভেন আমরা আসিনি, মানে আসতে আমাদের একটু লেট হচ্ছিল জন্য উনি বারবার ফোন করে জিজ্ঞেস করছিল কোথায় আছি, তাহলে উনি একটু মার্কেট যাবে, নইলে যাবে না, এরকম আর কি। তো যাই হোক, এটা একটা হোমস্টে। আর এখানে আমাদের পার পারসন 800 অনলি লজিং। এখানে ফুডিংয়ের কোনো অপশন নেই। সো আমাদের তো রুমটা 800-এর জন্য ভালোই লেগেছে। এটা ভীষণ কোজি, নিট অ্যান্ড ক্লিন, আর সব বেসিক অ্যামিনিটিস দেওয়া আছে। গরম জল আছে, রুমে হিটারের ব্যবস্থা আছে। আর কি চাই ঠান্ডার মধ্যে। অ্যাকর্ডিং টু দ্য লোকেশন প্রাইসটা রিজনেবল। সো আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো তোমাদের এই জায়গাটা। মেলের এত পাশে, এত রিজনেবল, আর এখানকার হোস্ট অ্যামেজিং পারসন। দেখি এবারে দার্জিলিংয়ে এলে আমার এনার্জি হাই হয়ে যায়। এবার আমি ফটফট রেডি হব আর ম্যাল রোডে যাবো, কারণ কি ওখানকার ভাইবটা অন্যরকম। আর এখন মাকেও সেটা দেখাবো যে এখন জায়গাটা কেমন হ্যাপেনিং। আমার ভীষণ ভালো লেগেছে। দার্জিলিংয়ের আগের বছরে এসেছিলাম, আর এই রাস্তাটা আমার বিশেষ করে বেশি ভালো লাগে। এরকম হয়ে গেছে কি বোরিং লাগছে, চলো ওই জায়গাটা ঘুরে আসি, এরকম টাইপের। তো চলো ফটফট রেডি হই আর বেরোই। হ্যালো, we are ready. Guys, লাস্ট বার আমরা যখন এসেছিলাম সব খাবারের দোকানগুলো এই লাইনেই ছিল, যেখানে আমরা চিকেন শেফালে, কফি, এরকম অনেক কিছু ট্রাই করেছিলাম। তোমরা অনেকেই যারা এসছো তারা তো জানোই। এবার শুনলাম জুন জুলাইতে নাকি এই সব দোকানগুলো বন্ধ করে দিয়েছে। এই জায়গাটাই চেঞ্জ হয়ে গেছে, কেমন একটা লাগছে, ফাঁকা ফাঁকা। বাকি এই দিকটা আগের মতনই আছে। ক্লিনারিজ সেম, এই সামনে ফটো তোলার সেই ভিড়। আমরা একটু সামনের দিকে যাই আজকে, তারপর এসব করবো, ফটো অ্যান্ড অল। আমাদের প্রচুর ফটো আছে, কেন বলো, মার তুলে দেবো এবার। ভীষণ ঠান্ডা লেগে গেছে। আমরা এখন একটু গ্লেনারিজে এসেছি, ভীষণ ঠান্ডা বাইরে, আর বাইরে খাবার দোকানগুলোও সব নেই এখন। তো যাই হোক, ভীষণ ঠান্ডা লেগেছে। এখন একটু হট চকলেট খাবো, কিছুক্ষণ বসবো এখানে, তারপর দেখি আর কোথায় যাই আজকে এখান থেকে। আজকে কালকেও যেহেতু আমরা এখানে আছি, তাই জন্য আজকে হয়তো আর কিছুক্ষণ পর রুমেই চলে যাবো, কারণ কি সারাদিনের জার্নি
এখন আগে এটা এনজয় করি। तिमीलाई माखी गरौँ